হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু বলে যাবেন কমেন্টে, এবং ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও এত কষ্ট করে ভিডিও বানায়া তারপর এডিট করে ভয়েস দিয়ে এত সময় নষ্ট করে কী লাভ বলেন তো? আপনাদের একটু সাপোর্টে যদি আমাদের জীবনটা একটু পরিবর্তন হয়ে যায় তাহলে তো ভালো, তাই না? আমার ছোট্ট একটা সংসার, তবে মাঝে মধ্যে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে হচ্ছে যেটা বড় কথা, আসলে পরিশ্রম না করলে কখনো সফলতা পাওয়া যায় না, এটা আমি বুঝতে পারছি আর কি। তবে চেষ্টায় আছি, আল্লাহ ভরসা। আপনাদের ইচ্ছা হলে, আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই একদিন সফলতা দেখতে পারি বা সফলতা আসতে পারে। তো মাঝে মধ্যে কি রান্না করি সেটাই একটু যে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করি আর কি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনুরোধ রইল। আর যে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন? অবশ্যই। তো আমরা যে বাঙালি মানুষ, আমরা যে মাছটাই বেশি পছন্দ করি। বিশেষ করে আমার কাছে মাছটা খুব ভালো লাগে। আমার তো মনে হয় যে আমি যদি প্রত্যেকদিন মাছ দিয়ে ভাত খাই তাহলে মনে হয় যে তৃপ্তি সহকারে খাইতে পারি। আমার গোস্তর চাইতে মাছই বেশি পছন্দ। তো কালকে এটা যে গতকালকের ভিডিও, আমি সময়ের অভাবে বা মন মানসিকতা ভালো না, এই কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি। তাই ভাবলাম যে এখন বসে আছি, ভিডিওটা দিয়ে দিই, তা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি কালকে, আমার মা একটু অসুস্থ, আমার মার জন্য সবাই দোয়া করবেন। তো আমি কালকে মার ওখানে যাচ্ছিলাম, মার বাসায় যাচ্ছিলাম, মাকে আমার বাসায় আনবো বলে। তো যে তাড়াহুড়ো করে রান্না শেষ করতেছিলাম, যে যাবো কখন, আসবো কখন, এরকম একটা অবস্থা। পরে রান্না করলাম মাছ ভুনা, পেঁয়াজ দিয়ে মাছ ভুনা, আর লাল শাক ভাজি। তো আস্তে আস্তে রান্না বান্না শেষ, লাল শাক ভাজা শেষ, পরে মাছও রান্না শেষ। তবে ভাবলাম যে মাছ তো রান্না শেষ, যে একটু কুরবানি ঈদের গরুর মগজ ছিল, ভাবলাম যে ওটা রান্না করে নিয়ে যাই। তো দেখতে দেখতে এটাও শেষ। আমার ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আমি ভিডিও করতেছি বগুড়া শেরপুর থেকে, আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আরেকটা কথা, সেটা আমার আম্মা অসুস্থ, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।